অঙ্কাবতীর নিচ থেকে সে অঙ্কাবতীর নিচ থেকে সে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। অঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটিকে। তারপর কি এগুলা? তারপর দানব কুমার ও অঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। এগুলাও দিবে পরীক্ষাতে? সত্যি দিবে এগুলা? কি পড়ো? আবার পড়ি বর্ণমালা। সরে ও সরে আর রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘরি এ ওই ও ও বললাম। এগুলো তো আমি সেই কবে শিখছি। সরে কি খালি করে বর্ণ বসে। আমার কাছে এখন পেন্সিল আনেনি। পেন্সিল লাগবে না, এমনি মুখ দিয়ে বলো খালি। না, নিচে খালি করে। হ্যাঁ, সরের পরে কি হবে? এখানে সরে বসবে। হ্যাঁ আর রস্যই দীর্ঘই এখানে হলো রস্য বসবে। এখানে রির পরে কিছুই বসবে না। এ ওই এখানে ও বসবে। হ্যাঁ, এই তো পারছো। তারপরে এগুলো আমি পারি না ভাবতো। এই ছোট তোমার মুখস্থ তুমি শুনবা? আয় দেখে যা নাচ, গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা পল পলায়। তারপরে ভুলে গেলাম। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা, গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি, আয় দেখে যা নাচ। চাললে 1 2 3 4 চাললে। এই ছয়টা আমার মুখস্থ রিভিশন দিব। গাঙের পানি নাচ, সুফিয়া কামাল লিখেছেন। সুফিয়া কামাল। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা কল কলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি, আয় দেখে যা নাচ। এবার দেখবে এটা আমার মুখস্থ কিন্তু। আয় দেখে যা নাচ লিখেছেন সুফিয়া কামাল। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা কল কলায়, গাঙের ইলিশ মাছ বলে খোকন মনি, আয় দেখে যা নাচ। দেখছো আমি পারি। এগুলাও আসবে পরীক্ষাতে। কিন্তু 17 নাম্বার এটা। এর পরের পৃষ্ঠাতেই শেষ। কার যোগ করি? কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। না দেখো, কার যোগ করি। তুমি পড়তে পারো না, আবার বলে কার যোগ করি। পড়তে পারো না, কিন্তু আছে। পড়ো। আকারতে কা, রশ্মিতে কি, কয় দিকে কি, কু কু টি কে কে। এই যে এইটাতে আমি কিন্তু এগুলা মিলাইছিলাম এক সময় না দেখে। কতে